এটা হচ্ছে সাত কপাট। তো এখানে অনেক মানুষের ভিড় থাকে ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায়। এছাড়াও কিন্তু অনেক স্মরণীয় দিনে এখানে অনেক ভিড় হয়। থাকবো না কেউ বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। তো আমরা আজকে অবশ্যই আলমডাঙ্গা প্রত্যেকটা জায়গা আপনাদের দেখাবো, কেননা আমাদের আলমডাঙ্গাতে কিছু স্পেশাল জায়গা আছে। আমরা আজকে সেই জায়গাগুলো ভ্রমণ করবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। নামে সাত কপাট হলেও এখানে কিন্তু কপাট 8টা। তবে জায়গাটা একেবারে নিরিবিলি একটি জায়গা, শিংসাং পরিবেশ। তো এখানে অনেক বিশেষ বিশেষ দিনে কিন্তু অনেক মানুষের সমাগম থাকে। তো আজকে যেহেতু কোনো বিশেষ দিন নাই, একটা সাধারণ দিন আমরা আসছি। তো এখানে সেমন মানুষের কোনো দেখা মিলছে না, তবে পাশেই কিন্তু একদল মানুষ পিকনিকের আয়োজন করেছে। তো আমরা এখানে এসেছি শুধু আপনাদের জায়গাটা দেখানোর জন্য। আমাদের আলমডাঙ্গাতে এও একটা স্পেশাল জায়গা। যখন আমাদের এই নদীতে পানি থাকে তখন প্রচুর ভিড় হয় এখানে। আমরা এখন আছি বর্তমানে আলমডাঙ্গা সরকারি কলেজে। আমি কিন্তু এই কলেজের থেকে ইন্টারমিডিয়েট করছি এবং এখানে কিন্তু ডিগ্রি করছি বর্তমানে। তো আমি এখানে কিন্তু বর্তমানে স্টুডেন্ট। তো আমার কলেজের কিন্তু আমি ভিডিও করিনি, তো আজকে ভাবলাম আমার কলেজের ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমাদের আলমডাঙ্গাতে কিন্তু এই একমাত্র সরকারি কলেজ আছে। এটা আমাদের আলমডাঙ্গা সরকারি কলেজ। তো এই কলেজটাতেই আমি পড়াশোনা করছি, এটা হচ্ছে আমার ভালোবাসার কলেজ। তো আমাদের আলমডাঙ্গাতে এই একটা সরকারি কলেজ আছে, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এছাড়াও কিন্তু বাংলাদেশের সব থেকে বড় পুরনো বাইকের হাট আমাদের আলমডাঙ্গাতে। তো আমাদের এখানে বাস টার্মিনালে এই হাটটি কিন্তু প্রত্যেক শুক্রবারে বসে, চাইলে আপনারা এখান থেকে বাইক ক্রয় করতে পারেন। এটা কিন্তু বদ্ধভূমি, এখানে অনেক মানুষের আনাগোনা দেখা মেলে 4টার পর থেকেই। আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসছি বদ্ধভূমিতে। এখানে কিন্তু আমরা মাঝে সাঝে আসি, তেমন ভাবে কিন্তু ভিডিও করা হয় না আর কি। শান্ত একটা পরিবেশ, মানে আমাদের শহরের ভিতরে একটা শান্ত পরিবেশ, সেটা হচ্ছে কি বদ্ধভূমিতে। এবং এখানে দেখার মতন অনেক কিছু আছে। তো আমি কিন্তু সবকিছু ভিডিওর ভিতরে অবশ্যই দিয়ে দেবো আপনাদের জন্য। তো ভিডিওটা অবশ্যই সবাই কন্টিনিউ করবেন। আমাদের আলমডাঙ্গাতে এটাও একটা বিশেষ জায়গা, এটা হচ্ছে বদ্ধভূমি। তো আপনারা আলমডাঙ্গায় আসলে বদ্ধভূমি বললেই সবাই কিন্তু জায়গাটা আপনাকে দেখিয়ে দেবে। তো চাইলে আপনি এখানে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু 4টার পর থেকেই অনেক মানুষের দেখা মেলে। তো এখানে প্রত্যেক দিনই খোলা থাকে, কিন্তু সেটা 4টার পরে, বাকি টাইমটুকু বন্ধ থাকে। তো এখানে কিন্তু বিশেষ বিশেষ কিছু দিন থাকে, তো সেই দিনগুলোতে প্রচুর মানুষের চাপ হয়। তো এমন একটা পরিবেশ হয় আপনি এর ভিতরে প্রবেশই করতে পারবেন না, এখানে এতটা মানুষের চাপ হয়। তবে পার্সোনালি জায়গাটা আমার খুবই ভালো লাগে জায়গাটা। তো এছাড়াও কিন্তু আমাদের পাশে যে লাল ব্রিজ যেটাকে পরিচিত, এর পাশে কিন্তু ট্রেন যাওয়ার একটা লাইন, এটা কিন্তু পরিপূর্ণ লোহার দিয়েই তৈরি করা, লোহার পাত দিয়ে তৈরি করা। তো এর পাশে কিন্তু সিম্পলে আরেকটা ব্রিজ আছে, সেটাও আপনাদের দেখাবো অবশ্যই। তবে লাল ব্রিজটা কিন্তু সচরাচর শুধু ট্রেন যাওয়ার কাজে ব্যবহৃত হয়। তো তার পাশে আরেকটা ব্রিজ আছে। তো এই ব্রিজটাতে কিন্তু সাধারণত বাস, ট্রাক বা এইসব মোটরসাইকেল টাইকেল হাবিজাবি এই যানবাহনগুলোই চলে সচরাচর, তাছাড়া কোনো কিছুই চলে না।